ঘরে বসে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এইরকম টেস্টি একটা খাবার। একদমই সময় লাগে না, অল্প একটু সময়ে হয়ে যায়। তো দেখো কিভাবে করি। এই দেখো, এটা হলো কলাইয়ের ডাল, একদম পুরো দেশি কলাইয়ের ডাল, ছিলকাওয়ালা। তো এটাকে আমি ভিজিয়ে রেখে তারপরে মিক্সার গ্রাইন্ডে খোসাগুলো কিন্তু সব তুলে দিতে হবে। যদি হালকা একটু থাকে কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে যদি এটা না থাকে বিউলির ডালেও করতে পারো। তো ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দেখো হিং, একটু জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওই ব্যাটারের ভিতরে। এবার এবার খুব সুন্দর করে ফেটাতে হবে, একদম পুরো সফট করে ফেলতে হবে, যেভাবে আর কি বড়ি দেয়। এই দেখো, এবার কি করে চেক করবে, এই যে জলের মধ্যে যদি ভেসে যায় তাহলে ভাববে বেশ সুন্দর হয়েছে। একদম পুরো ফুলকো ফুলকো হয়ে যাবে সুন্দর, তেলে ভেজে এইভাবে মানে ভাসবে জিনিসটা, না হলে কী হবে। আর একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু আস্তে আস্তে করতে হবে। আর এদিকে দেখো জলের মধ্যে একটু হিং, একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু কুসুম গরম করব, করে এখন এই ভাজা বড়াগুলো, এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে ভেতরে কাঁচা থাকবে আর ভালো লাগবে না তাহলে। তারপরে বড়াগুলো ভেজে ভেজে এবারে জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার দিলাম যে কটা আর কি খাবো সেই কটা আর কি দিলাম, আর বাকিটা রেখে দেবো কালকের জন্য। সেটা আমি ভেজেই আর কি পুরো রেডি করেই রাখবো জলের মধ্যে ভিজিয়ে, তারপরে কালকে জল থেকে ফ্রিজ থেকে বের করে তারপরে তুলে তারপরে আবার। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? দারুণ, কিন্তু ভেতরে কিন্তু একদম কাঁচা নেই, খুব সুন্দর ক্রিসপি একদম হয়েছে। আর দেখো চামচে করেও দেওয়া যায় এটা, বারবার হাতটা দিলে হাতে বারবার করে ধুতে হবে, তো সেই জন্য চামচ করে দিয়েও দেখিয়ে দিলাম। তো এইবার দেখো তুলে নিলাম, এটা বেশ আধা ঘন্টা ভিজলেই হবে। বেশ নরম হয়ে গেছে, সুন্দর একদম সফট হয়ে গেছে। এবার বাকিগুলো দেখো, এইগুলো আমি ভিজিয়ে এটা আমি স্টোর করে রাখবো ফ্রিজে, এটা কালকের জন্য। তো এইভাবে জলটা কিন্তু নিংড়ে নিতে হবে, হাত দিয়ে নিংড়ে নিয়ে একটুখানি ফাটিয়ে দিতে হবে হালকা করে, জাস্ট যাতে কি হয় দই টইগুলো ভেতরে বেশ ঢুকে যাবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এইভাবে দেখো নিংড়ে প্রত্যেকটা প্লেটে এইভাবে দিয়ে এবার দইটা ভালো করে একটু ফেটিয়ে নেবে, ভালো করে হাতে ফেটিয়ে নিয়ে তারপরে বেশ খানিকটা দই দিতে হবে কিন্তু, কারণ দইবাল্লা যেহেতু, তো দই তো দিতেই হবে। দিয়ে দিলাম, এটা হলো তেঁতুলের চাটনি, টাটার সম্পূর্ণার, এটা মল থেকে আনা হয়েছে। সব এগুলো ঘরে আর করলাম না, রেডিমেড এগুলো কেনা হয়েছে, সেগুলোই দিলাম। তোমরা চাইলে তেঁতুলের কাঠ বের করেও করতে পারো। দিয়ে দিলাম গ্রিন চাটনি। তো একদম কম সময়ের মধ্যে যেন না হয়ে যায় এই মুখরোচক সুন্দর একটা সন্ধ্যার খাবার। তো আর বাইরের খাবার তো খাওয়া ভালোই না। তারপরে একটু চাট মশলা, জিরের গুঁড়ো, গ্রিন চাটনি, তারপরে তেঁতুলের চাটনিটা সেটাও দিয়ে দিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম বেদানা, এই বেদানাটা কিন্তু দিতেই হবে, বেদানাটা দিলে তাহলেই কিন্তু খাওয়ার টেস্টটা বোঝা যাবে। তারপরে দিয়ে দিলাম একটু নমকিন ওপর দিয়ে বেশ খানিকটা ছড়িয়ে, তো আমার সুন্দর তৈরি হয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। তো এইভাবেই ঘরে তৈরি করে ফেলতে পারো। আর রাস্তার খাবার তো খাওয়া অতটা ভালো না, তা যতটা সম্ভব ঘরে এইভাবে বানিয়ে ফেলে কিন্তু দারুণ লাগে। তো কেমন লাগলো জানিও, আর এইভাবে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। চলো আসি, টাটা।